হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, কেননা আজকে আমরা শিখব টেন্স। আর এই টেন্সটা আমরা কোনো রকম কোনো গ্রামার বইয়ের হার্ডকোর রুল ফলো করে শিখবো না, আমরা খুব সহজ পদ্ধতিতে শর্টকাট ট্রিক ফলো করে কিন্তু শিখে নেব। আর এই টিউটোরিয়ালটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে দেখে নেবে তাকে লাইফ লং কোনোদিনও গ্রামার নিয়ে বা টেন্স নিয়ে সাফার করতে হবে না, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা বুঝে নেব যে টেন্স জিনিসটা আসলে কি। সেটা বোঝার জন্য আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো, আর কেন জরুরি সেটাও এখান থেকেই বুঝে যাবা। মনে করো তোমাকে কোথাও একটা প্রোগ্রামে গেলা, মনে করো বিয়ে বাড়িতে গেলা, ঠিক আছে। এবার সেখানে গিয়ে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমার খাওয়া হয়ে গেছে। এবার তুমি মনে করো খাওনি, তুমি বলতে চাচ্ছ না পরে খাবো। সেটা না বলে তুমি যদি বলে দাও যে হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি, তাহলে কি হবে? না, তোমাকে কি বলতে হবে যে না আমি পরে খাবো, একটু পরে খাবো। দেখো দুটার মধ্যে কত ডিফারেন্স, তাই তো? দুটার মধ্যে কিসের ডিফারেন্স আছে? খেয়ে নিয়েছি মানে অতীতে, আর খাবো মানে ফিউচারে ডিফারেন্স। তার মানে এই সেন্টেন্সটা থেকে তো তুমি এতদূর বুঝে নিছো যে টেন্স জিনিসটা কতটা জরুরি। ঠিক আছে, আমি পাস্টটা বলতে গিয়ে যদি ফিউচার বলে দিই বা ফিউচার বলতে গিয়ে যদি প্রেজেন্ট বলে দিই তাহলে কিন্তু হবে না। তো টেন্স জিনিসটা খুবই সিম্পল, কনসেপ্টটা আগে বোঝো। টেন্স কি? তিনটা থাকে, একটা হলো পাস্ট, একটা প্রেজেন্ট, একটা হলো ফিউচার। ঠিক আছে, তো আমরা দেখে নিই জিনিসটা। টেন্স কি? টেন্স একটা পাস্ট, একটা প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট, একটা হলো ফিউচার। আচ্ছা, তোমরা একটা ব্ল্যাঙ্ক নোটবুক আর একটা পেন সাথে রাখো, ওকে? আমার সাথে সাথে চলো একসাথে নোট ডাউন করতে থাকবা, ঠিক আছে? পাস্ট মানে হয়ে গেল অতীত, কি অতীত, অর্থাৎ যে জিনিসটা হয়ে গেছে, ওকে? প্রেজেন্ট মানে হলো বর্তমান, যে জিনিসটা এখন হচ্ছে। ফিউচার মানে যে জিনিসটা এখনো হয়নি, পরে হবে। এতটুকু ক্লিয়ার? এবার এই টেন্স হোক, পাস্ট হোক বা প্রেজেন্ট হোক বা ফিউচার হোক, তিনটাকেই চারটা ভাগে ভাগ করা যেতে পারে। কি? একটা তো হয়ে গেল ইনডিফিনাইট, INDIFINITE, ইনডিফিনাইট বা সিম্পল, ওকে? সেকেন্ড হয়ে গেল কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস, ওকে? থার্ড হয়ে গেল পারফেক্ট, PERFECT, পারফেক্ট। আর 4 নম্বর হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে? তো পারফেক্ট আর কন্টিনিউয়াস এই দুটা মিলেই কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে? এটা কার ভাগ? পাস্টেরও এই চারটাই ভাগ, ফিউচারেরও এই চারটাই ভাগ, প্রেজেন্টেরও এই চারটাই ভাগ। অর্থাৎ আমি যদি বলি পাস্ট টেন্স কত প্রকার? পাস্ট টেন্সও 4 প্রকার। কী কী? শুধু এটাকে পাস্ট লাগাই দেবা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি প্রেজেন্ট কত প্রকার? সেম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেমভাবে ফিউচার হলে ফিউচারটা আগে লাগাই দিবা, ঠিক আছে? এবার যেহেতু আমাদের আজকে কি ইংলিশ স্পিকিং কোর্সের ডেট, তাই না? আমরা ইংলিশ স্পিকিং শিখছি, তো আমি আগেই বলেছি আমরা কোনো হার্ড কোর গ্রামার শিখবো না। সেই জন্য তোমাদেরকে এই যে পারফেক্ট, যে কন্টিনিউয়াস, এই শব্দটা জানা খুব একটা ইম্পর্টেন্ট না। স্পিকিংয়ের জন্য মেইনলি তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, ওকে? পারফেক্ট। এবার আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো সবার প্রথমে প্রেজেন্টটা, ওকে? প্রেজেন্টের ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্টটা, ঠিক আছে? নেক্সট টিউটোরিয়ালে শিখবো পাস্ট, নেক্সট টিউটোরিয়ালে শিখবো ফিউচার। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাদের মনে কিন্তু কোনো রকম ডাউট আমি থাকতে দিব না। আর এত ভালো টিউটোরিয়ালের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আগে সাবস্ক্রাইব করো। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। তোমার জন্য কিন্তু তাদেরও অনেক ভালো হতে পারে, তাই না? তো স্টুডেন্টস, আজকে দেখে নেবো প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আগে একটা কথা বলে দিই, তোমাদেরকে কিন্তু এই যে নামটা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট মনে রাখার কোনো দরকার নেই যদি ইংলিশ স্পিকিংয়ের পার্সপেক্টিভে দেখো। কেন কি? তোমাকে বলতে হবে, তোমাকে কেউ এটা জিজ্ঞেস করতে আসবে না কথা বলার সময় যে টেন্স কত প্রকার। বাট তোমরা যদি এটা শিখে নাও তাহলে গ্রামারের গ্রামারেও তোমাদের কিন্তু এটা হেল্প হয়ে যাবে যদি নামগুলো মনে রাখো। আর যদি শুধুমাত্র ইংলিশ স্পিকিংয়ের পার্সপেক্টিভে দেখো তাহলে কিন্তু তোমাদেরকে নামগুলো মনে না রাখলেও হবে, ঠিক আছে? তো দেখে নিই সবার প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট জিনিসটা কি। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হলো সাধারণত যেই জিনিসগুলো হয় বর্তমানে, যেমন মনে করো আমি বললাম যে আমি ভাত খাই, মানে প্রতিনিয়ত খাই, আমি স্কুল যাই, ওকে? তারপর হয়ে গেল মনে করো সূর্য পূর্ব দিকে উঠে, ঠিক আছে? তো যেই জিনিসগুলো প্রতিনিয়ত হয়, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, ওকে? ইস্ট। এবার আমি যদি বলি আই ইট রাইস, ওকে? তারপরে আমি যদি বলি আই গো টু স্কুল, ওকে? তারপর যদি বলি
দে প্লেস ফুটবল। ওকে, তারপর যদি বলি হি ক্রাইস, CRIES, সে কান্না করে। ওকে, সি রিডস, সে রান্না করে। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো যেগুলো সাধারণত প্রতিনিয়ত হয় সেগুলো কী হয়, প্রেজেন্ট ইনডিফিনাইটের ইয়েতে পড়ে। ঠিক আছে, এবার আমি যদি কোনো কিছু বোঝাতে চাই কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউ মানে তো আমরা জানি যে কোনো কিছু কন্টিনিউ হচ্ছে এমন, তো যেহেতু আছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে কি প্রেজেন্টে বর্তমানে কোনো কিছু কন্টিনিউ হচ্ছে, যেমন আমি কথা বলছি, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কন্টিনিউ হচ্ছে, মানে প্রেজেন্টে কন্টিনিউ হচ্ছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমি যদি বলি আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, মানে প্রেজেন্টে কোনো কিছু করছি বোঝালে সেটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটার যে সেন্টেন্সটা সেটা কেমন হয়, মনে করো আমি যদি বলছি যে সে যাচ্ছে, ওকে, তাহলে হি ইজ গোয়িং। এবার সে এর জায়গায় তো আমি এটা বসাতে পারি, এবার এইটা শব্দ চেঞ্জ করে খালি আমি অন্য কিছু কি সেন্টেন্স বানিয়ে দিতে পারি। যেমন আমি যদি বলি সে খাচ্ছে, তাহলে সেম হি ইজ ইউজ করবো, গোয়িংয়ের জায়গায় ইটিং লিখে দেবো। আমি যদি বলি সে বই পড়ছে, ওকে, এটা ছেলে হলে হি, মেয়ে হলে সি। ঠিক আছে, আমি যদি বলি সে বই পড়ছে, সেম জিনিস হি ইজ কি রিড মানে বই পড়া। ওকে, রিডিং, আইএনজিটা বসাতে হবে, কেন কি কন্টিনিউয়াসে আইএনজিটা মাস্ট। ওকে, এবার আমি যদি বলি মনে করো তারা খেলছে, তখন লিখবো দে, তারা ইংলিশ দে আর প্লেয়িং। আর কেন লিখলাম, দেখো যখন একজন বোঝাচ্ছে তখন ইজ, ঠিক আছে, কিন্তু যখন একের বেশি বোঝাচ্ছে, দে মানে তারা, একের বেশি, তো সেই ক্ষেত্রে কি ইউজ করলাম আর। ওকে, এবার আমি যদি তারা যাচ্ছে তাহলে কি লিখবো, দে আর গোয়িং, গো মানে যাওয়া, তাই তো। এবার যদি বলি তারা ভাবছে, দে আর থিঙ্কিং, KING, থিঙ্কিং, তাই তো। এবার যদি আমি বলি আমি খাচ্ছি, ওকে, তখন এগুলো I am eating, EATING। এবার বলবে স্যার এখানে আই তো একজনই আছে, তো এখানে ইজ আর কেন ইউজ হলো না, তো আই হলো এমন একটা শব্দ যার সাথে ইজ আর হয় না, এর সাথে এমই হয়, আর আইয়েরই সাথে খালি এম হবে কিন্তু। ঠিক আছে, I am eating। এবার যদি বলি মনে করো আমি বই পড়ছি, কি লিখবো, আমি বই পড়ছি। ঠিক আছে, বই পড়া ইংলিশ হলো রিড। ঠিক আছে, আমি বই পড়ছি, এটার যে ট্রান্সলেটটা সেটা কি হবে কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে লিখে জানাও, ভিডিওটা পজ করো, কমেন্ট সেকশনে লেখো যে আমি বই পড়ছির ইংলিশটা কি হবে। ওকে, আমার সাথে সাথে তোমাদেরকে কিন্তু চলতে হবে, কেমন, আগে ভিডিও পজ করে লেখো। ওকে, আর ভিডিওটা এখনো পর্যন্ত ফ্রেন্ডের সাথে শেয়ার না করে থাকলে প্লিজ অ্যাটলিস্ট 2জন বা 3জন ফ্রেন্ডের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, এবার দেখবো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মানে হলো ইতিমধ্যেই কোনো জিনিস কমপ্লিট হয়ে গেল, সেটা হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট। মানে আমি খেয়ে নিলাম মানে বর্তমানে কিছুক্ষণের মধ্যেই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। আমি বই পড়ে নিলাম, ওকে, সে চলে গেল। ওকে, তো এইসব জিনিসগুলো হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। ওকে, যেমন সে চলে গেল, তো কী লিখলাম, হি হ্যাজ গান। ওকে, তাহলে এখানে কি দেখলাম, যেমন এখানে অ্যামিজারের মধ্যে হয়, তেমন এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে হয়। ঠিক আছে, যেমন আমি বই পড়ে নিলাম, তাহলে কি লিখবো, আই হ্যাভ রিড। ওকে, রিড, এখানে আই, ওকে, উই বা দে যদি হয় তাহলে এর সাথে কি হবে, হ্যাভ হবে। ওকে, কি আই, উই আর দে হলে হ্যাভ হবে, বাকি হি, ওকে, সি, ইট, ওকে, এইসব জিনিস থাকলে কি হয়ে যাবে, এর সাথে হ্যাজ হয়ে যাবে। ওকে, হ্যাজ হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যে আমরা খেলে নিলাম, ওকে, তাহলে কি বলবো, উই হ্যাভ, তাই তো, উই হ্যাভ কেন দেখলাম, উই এর সাথে হ্যাভ, উই হ্যাভ প্লেড, PLAYED, প্লেড। ওকে, এবার যদি বলি যে সে খেলে নিল, তাহলে কি লিখবো, হি হ্যাজ প্লেড। ওকে, যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়ে নিলাম, ঠিক আছে, তাহলে আমি কি বলবো, আই হ্যাভ ইটেন। তেমনই যদি বলি সে খেয়ে নিল, তাহলে মনে করো এখানে একজন ছেলে না বলে মেয়ে বললাম, তাহলে কি লিখবো, সি হ্যাজ ইটেন।
বুঝতে পারলাম? তাহলে দেখো এত সহজে কিন্তু আমরা কি শিখে গেলাম, প্রেজেন্ট টেন্সটা শিখে গেলাম। পাস্ট টেন্সটাও সেম সহজে শেখা যায়, ফিউচার টেন্সটাও সেম সহজে শেখা যায়। আমার এফোর্টগুলো যদি তোমাদেরকে সত্যিকারে ভালো লেগে থাকে, তোমাদের মধ্যে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই সাবস্ক্রাইব করো না, ওকে, দেখছি 90% স্টুডেন্টই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অ্যাটলিস্ট 3 জন ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং তাদেরকে দেখতে বলো। কেন দেখতে বলবা? এতে তাদেরও ভালো হবে এবং নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।